আসসালামু আলাইকুম। সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, ঢাকা হাজারীবাগের সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের ভিডিওতে যা যা থাকছে আমি সরাসরি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব এবং কিছু তথ্য দিব যে কোন কাঠের চৌকাঠ ব্যবহার করলে যুগ যুগ চলে যাবে এবং কোন চৌকাঠগুলি রিজেলনি শাস্ত্রীয় প্রাইজের ভিতরে পাবেন, আপনার ধারণ ক্ষমতার ভিতরে ক্রয় করতে পারবেন, কোন কাঠের পাল্লা ক্রয় করলে আপনার উপকৃত হবে। সম্মানিত ভিউয়ার্স, এবং চৌকাঠ পাল্লার জন্য কতদিন পূর্বে অর্ডার করতে হয় আমি চেষ্টা করব আপনাদের সাথে সরাসরি কিছু আলোচনা করব, তথ্য দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা আমাদের আলোচনা শুনুন, আশা করি ইনশাআল্লাহ উপকারে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে সরাসরি কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। চেষ্টা করব কিছু পরামর্শ দেওয়ার জন্য, অথবা কোনো ভাইয়ের কাজে আসতে পারে। সম্মানিত ভিউয়ার্স, অনেক ভাই 100% সেগুন কাঠের চৌকাঠ নিতে চান বা ডোর নিতে চান। 100% বলতে 100% সারি সেগুন। অনেক ভাই বলেন যে ভাই আমাকে 100% এই কাঠ দিবেন, 100% ওই কাঠ দিবেন। কাঠটা এই কাঠ দেখেন, আপনাদের আমি একটা জিনিস বলি, 100% কাঠ একটা কথা, 100% সারি আরেকটা কথা। দেখেন আমার এখানে দুটা সেগুন আপনাদেরকে দেখাবো। এটা যারা চিনবেন চিটাগাঙের সেগুন, এটা 100% সার। এই চৌকাঠটার মধ্যে কোনো বান নাই, এটা একটা কাঠের টুকরো। এবং এটাও কিন্তু 100% সেগুন। এটা দেখেন আরেকটা কাঠ, এটাও 100% সেগুন। এটার মধ্যে সারে বলে মিক্স আছে, এটা আছে 85 থেকে 90% সার। আর আমার এই কাঠটা আছে একদম 100%ই সার। তো আসলে অনেক ভাইয়ের সাথে কিছু দ্বিমত পোষণ করি। অনেক ভাই বলে যে ভাই 100% এই কাঠ দিয়ে দিবেন, কত টাকা নেবেন? এখন 100% আমি কাঠ দিয়ে 100% সেগুন কাঠ দিলাম, পল দিলাম, এখানে ঝামেলা। সম্মানিত ভিউয়ার্স, যাক আমরা আসল কথায় আসি। আপনারা কি চৌকাঠ লাগাবেন, কি চৌকাঠ লাগাইলে অনেক বছর লাস্টিং করবে। আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলবো, আপনি যেই চৌকাঠই লাগান, চৌকাঠটা লাগাবেন 100% সারি কাঠের ভিতরে। কাঠটা যদি 100% সারি কাঠের হয়, যেটা লোহা কাঠ হোক, সেগুন কাঠ হোক, মেহগনি কাঠ হোক, চিটাগাঙের শিলকড়ি হোক, ওটা আজীবন গ্যারান্টি। 100% সারি কাঠটা আপনার বিল্ডিং যত বছর থাকবে তত বছর লাস্টিং করবে। সেগুন কাঠ যদি বার থাকে, এর মধ্যে কথা আছে, কিছু আছে 1-2% বার সেগুনের, যে 95 থেকে 8% সার, আমি আশা করবো সেগুনগুলি ইনশাআল্লাহ 40 বছর প্লাস টিকসই হবে। আর যেটা 100%, এটার তো কোনো কমপ্লেইন নাই। 100% সেগুন মানে 100% ফুল সার, এটা আজীবন গ্যারান্টি। সেগুন যেগুলো আমরা 80% সার, 85% সার বলি, এই সেগুনগুলা 20-25 বছরের ভিতরে টিকসই হবে, অথবা তারপরে গুনে খাবে। জাস্ট সেগুনও যদি ফল থাকে গুনে খাবেই। মেহগনি ফল থাকলে 10-15 বছর গুনে খাবে। চিটাঙে শিলকড়ি ফল থাকলে 2-4 বছরে খেয়ে ফেলবে। তো আপনি কেমন চৌকাঠ ব্যবহার করবেন? আপনার সেগুন কাঠ লাগানো এত টাকা নাই, আপনি শিলকড়ি লাগান ফুল সার, আপনি মেহগনি কাঠের চৌকাঠ লাগান ফুল সার লাগান, আপনি লোহা কাঠের চৌকাঠ লাগান ফুল সার। আমি আপনাদের সরাসরি কিছু কাঠ দেখাচ্ছি। দেখেন এই চৌকাঠটা, এটা কিন্তু সেগুন কাঠের চৌকাঠ। এই চৌকাঠটা কিন্তু সম্পূর্ণ সার, কোথাও কোনো বান নেই। এখন এরকম যদি কোনো ভাই আমার কাছ থেকে চৌকাঠ ক্রয় করতে চায়, যে সৌরভ ভাই এরকম 100% সারি সেগুন কাঠের চৌকাঠ দিবেন, তখন প্রাইসটা আলাদা। দেখেন এখানে আমি একটা খাট দেখাই আপনাদেরকে, আমি নকশা করার জন্য তৈরি করছি। খাটটা দেখেন, বুঝবেন। এই দেখেন সম্পূর্ণ ফুল সার, এই খাটটার ভিতরে কোথায় কোনো বান নেই। এবং এই কাঠটার একসেপ্টি কাঠের দাম আসবে 6,000 টাকা প্লাস। আর যদি এটার মধ্যে সারে বলে মিক্স হয়, তখন সিফটি আসবে 4,000 3,500 টাকা। এখানে দামটা বেশ কম। দেখেন আমাদের লোহা কাঠের চৌকাঠগুলি, লোহা কাঠের চৌকাঠগুলি দেখেন, এই চৌকাঠগুলি 100% সারি কাঠের ভিতরে, কোথায় কোনো চৌকাঠে বান নাই। কালো খয়েরি কালার এই চৌকাঠগুলি, একবার অর্ডারি চৌকাঠ আমরা বানিয়ে রাখছি। হ্যাঁ, লোহা কাঠের চৌকাঠে সিরফাটা দিতে পারে, সিরফাটা দেওয়াটা কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম না। দেখা গেল আপনার এখানেও সিরফাট আছে, দেখেন এই যে সিরফাটা দিছে, হালকা সিরফাটা দিছে। এই সিরফাটাগুলি পুটিং করে বন্ধ করা যাবে, কিন্তু যদি আপনার ফল থাকে, ফলটা গুনে খেয়ে ফেলবে। এই চৌকাঠগুলি লোহা কাঠের, এই চৌকাঠগুলি যদি আপনার সিরফাটা সমস্যা নাই, কিন্তু ফিটিংসের জন্য কিছু নিয়ম নীতি আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে যে আলোচনা করতে চেয়েছিলাম, তো চৌকাঠ আপনি যে কাঠই লাগান, চৌকাঠটা ফুল সার লাগবে। 100% সারি কাঠের চৌকাঠ লাগাবেন। আপনি প্রয়োজনে পাল্লা নর্মাল লাগান, চৌকাঠে যদি ফুল সার ভালো কোয়ালিটির চৌকাঠ লাগান, আপনার আজীবন অন্তত 40-50 বছর লাস্টিং করবে। 40-50 বছর মানে অনেক বছর। তো যদি এরকম সারি চৌকাঠ লাগাইলে আপনারা টেনশন নাই,
অনেক ভাই আছে চৌকাটটা চায় কম দামি, পাল্লা চায় অনেক দামিও লাগাইতে, যে 10-12 হাজার টাকা দামের একটা পাল্লা লাগায়, চৌকাট নিতে চায় মেহগনির 2500-3000 টাকা দামের। ভাই আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, হয়তো অনেকে বিরক্ত বোধ করতে পারেন, আমি কথাটা আপনাদের কাজে আসবে, শুনুন। যদি মোটা মেহগনি হয়, অনেক মোটা, 4 ফুট প্লাস, 4 ফুট প্লাস মেহগনি কাঠের, যেমন 4 ফুট 5 ফুট, এক সিফটি কাঠের দাম 1600 থেকে 1800 টাকা। সাইজ কাঠ 2000 টাকা পড়ে যায়। আমরা যে 5 ফুটি গাছগুলি, এগুলি সাইজ কাঠ 2000 টাকা পড়ে যায়। একটা চৌকাঠ পাকা বানাইলে 2 সিফটি কাঠ লাগে, 2 সিফটি কাঠের দাম হলো আপনার 4000 টাকা। যেই ভাইয়েরা 2500-3000 টাকা চৌকাঠ বিক্রি করে বলে ফুল সার, এটা কি আদৌ সত্য? আল্লাহ ভালো জানে। এটা কখনো সম্ভব না, এটা পসিবল না। আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, 3000 টাকা দিয়ে কখনো 100% সারি চৌকাঠ দেওয়া সম্ভব না। 3500 টাকা যদি কেউ দিতে পারে, থিকনেস কম হবে, মাত্র 2 ইঞ্চি। আপনি যখন পাকা আড়াই ফুল সার মেহগনি কাঠের চৌকাঠ নেবেন, 4500 টাকা লাগবে। আমরা 4000 বিক্রি করি, এটা আড়াই থেকে কিছু কম থাকে। পাকা 2.25 পৌনে 6 100% সার মেহগনি চৌকাঠটার প্রাইস 4000 টাকা। আপনারা যাচাই বাছাই করবেন। আপনারা অনেকে বলেন যে ভাই ওই দোকানে পাওয়া যায়, ওই দোকানে পাওয়া যায়। হ্যাঁ, যেখানে সেখানে পাওয়া যায়। আপনারা যাচাই বাছাই করে সতর্কতার সাথে আপনি জেনে বুঝে ভালো প্রোডাক্টটা ক্রয় করুন। আপনি আগে তথ্যটা জানুন আসলে কি। হ্যাঁ, 2500 টাকা আমিও বিক্রি করি একদম রেডিমেড, 3000 বিক্রি করি 90% সার। তো 100% সার চৌকাঠ কখনই 3000 টাকা সম্ভব না। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা দীর্ঘায়িত করবো না, অল্প কিছু কথা বলে শেষ করব। আর যে ভাইয়েরা সেগুন কাঠের চৌকাঠ বা সেগুন কাঠের ডোল লাগাইতে অনেক টাকা বাজেট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের আমি পরামর্শ দেব, আপনারা লোহা কাঠের চৌকাঠ অথবা শিলগুড়ি কাঠের চৌকাঠ লাগান, অথবা মেহগনি কাঠের যেটা ফুল সার 100% এই চৌকাঠটা ইউজ করেন। এরপরে পাল্লা আপনি মেহগনি কাঠের ভিতরে সারি কাঠের পাল্লা লাগান। মেহগনি সারি ফুল সার একটা পাল্লার দাম মাত্র 8000 টাকা 2D নকশা দিয়ে। আপনি এরপরে যদি এখানে আপনার বেশি বাজেট হয়ে যায়, আমি বলবো আপনি ফুল সারি মেহগনি কাঠের ডিপ পাল্লা লাগান। 100% সারি কাঠের ডিপ পাল্লা একটা পাল্লা ক্রয় করতে পারবেন মাত্র 6000 টাকা। তারপরে কম দামি শেষ নাই, পাল্লা আপনার ইচ্ছা পাল্লা চেঞ্জ করা যায়। তবে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি চৌকাঠটা ভালো কোয়ালিটির লাগান। চৌকাঠ কিন্তু একবারই লাগায়, চৌকাঠ কেউ বারবার লাগায় না। সেক্ষেত্রে আপনি চৌকাঠটা লোহা কাঠ হোক, সেগুন কাঠ হোক, চিটাঙ্গের শিলগুড়ি হোক, মেহগনি হোক, 100% সারি কাঠের চৌকাঠ লাগান, আপনার যুগ যুগ চলে যাবে ইনশাল্লাহ। আর চৌকাঠের জন্য আপনার 1 মাস 2 মাস আগে অর্ডারের প্রয়োজন নাই, সর্বোচ্চ 10 দিন 15 দিন আগে অর্ডার করলেই এনাফ। পাল্লার জন্য আপনি অনেক আগে অর্ডার করেন। পাল্লার জন্য আমরা দোকানদারা কি করি, কোনো দোকানদারই বলে না যে আমার কাছে শুকনা কাঠ নাই, দিতে পারবো না। আমরা বলি কাঠ আছে ভাই, 1 সপ্তাহ 10 দিন সময় দান দিয়ে দিব। এই প্রোডাক্টগুলি নেওয়ার পরে যেই ভাইয়েরা দরজা লাগানোর পরে অনেক সমস্যার সম্মুখীন হয়, চৌকাঠের পাশ দিয়ে ফাঁকা হয়ে যায়, ছিটকানি লাগে না, আর্চার হয়ে যায়। আর্চার হওয়ার কয়েকটা কারণ আছে, অনেকে পাল্লা ছিটকানি ব্যবহার করেন, এজন্য হয়। ফাঁকাটা হয় কাঁচা কাঠের কারণে। এজন্য আপনি 2 মাস 3 মাস পূর্বে, আপনার যদি সময় থাকে, আপনি 6 মাস পরে ডোর অর্ডার করেন। ডোর যদি 6 মাস পূর্বে অর্ডার করেন, যেমন মেহগনি কাঠগুলি ট্রিটমেন্ট করা হয়, কেমিক্যাল বদলে ট্রিটমেন্ট করা হয়, তারপরেও 2-3 মাস প্রাকৃতিক সিজনের প্রয়োজন আছে কাঠটা পারফেক্ট সিজনিং এর জন্য। সেগুন গামারি কোনো বলারিং ট্রিটমেন্ট হয় না, সেগুন গামারিগুলি প্রাকৃতিক সিজনিং বা মেশিনে সিজনিং করা হয়। মেশিনে সিজনিং করার পরেও প্রাকৃতিক সিজনিং এর দরকার আছে। সেজন্য আপনারা একবারে নর্মালি 2-3 মাস পূর্বে অর্ডার করেন, তাহলে আপনার ডোরগুলি 100% সিজনিং করে পারফেক্ট করে দেওয়া যাবে ইনশাল্লাহ। যেই ভাইদের সময় বেশি আছে, আপনারা 3 মাস 4 মাস 6 মাস আগে অর্ডার দেন, আপনার প্রোডাক্টগুলি আপনি মন মতো পাবেন। আপনি কিছু টাকা, আপনি 10%, 20%, 40% কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আপনি আপনি কন্ট্যাক্ট করে রাখেন। আপনি মাঝে মধ্যে খোঁজখবর নেন আপনার ডোরের কাজকর্ম করা চলছে কিনা, ডোরের কাজ পাল্লাগুলি সিজনিং এর কাজ চলছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে কিছু কথা বলছি। আমি আশা করব পরবর্তী ভিডিওতে আরো কিছু তুলে ধরার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।